আপনাকে 10টা কাজ করতে হবে যখন সন্তান পেটের মধ্যে আসছে। মাদেরকেও এই কাজগুলো করতে হবে। 1 নাম্বার হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বাবাকেও গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সন্তান পেটের মধ্যে এসেছে, আপনি খাবার তুলে দিচ্ছেন, আপনার স্ত্রীর মুখে হারাম খাবার, ওই সন্তানের উপরও ইফেক্ট পড়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? সন্তান পেটের মধ্যে এসেছে, আপনি যদি অন্য জায়গায় ব্যভিচারে লিপ্ত হন তাহলে আপনি একজন ব্যভিচারী বাবা। কোনো বাবা কি চায় সন্তানের সামনে নিজেকে ব্যভিচারী বাবা হিসেবে উপস্থাপন করতে? আপনি পারবেন? যত খারাপ মানুষই হন, কোনো সন্তান যদি জানে যে আমার বাবাটা জেনাকার, ওই বাবার কি মান সম্মান থাকবে? ছোট হয়ে যাবে না? এই জন্য ভাইরা আমার, যত পাপ রয়েছে পাপগুলো বর্জন করতে হবে। সন্তান যখন পেটে আসবে, স্ত্রীর পেটে আসবে, স্ত্রী পাপ করবে না, বাবা পাপ করবে না, বাবা হালাল হারামের তোয়াক্কা করবে, হালাল গ্রহণ করবে, হারামটাকে বর্জন করবে। যখন এইভাবে চলবে, আল্লাহ রব্বুল আলামিন সেই সন্তানটাকে সৎ সন্তান রূপে দুনিয়ায় পাঠাবেন, ঠিক কিনা? কারণ কি, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা তাদিনু তুদানু, যেমনটা তুমি করবা তেমনটাই তুমি পাইবা। কেউ কেউ বলেছেন এটা প্রবাদ বাক্য, যাই হোক। তাহলে আপনাকে পাপ বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দুনিয়ার মানুষ, পাপকে বর্জন করো, পাপকে ছেড়ে দাও। তুমি যদি পাপ বর্জন করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অতীতের ছোটখাটো সব গুনাহগুলোকে মাফ করে দিব, মুছে দিব। আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে প্রশংসার সেই উচ্চ মাকামে স্থানে পৌঁছে দিব, যে মাকাম স্থান আমি আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। পাপ বর্জন করেন, আপনার জীবনের যে ছোট পাপগুলো আছে এগুলো মুছে দিবেন কে? আল্লাহ। এবং আপনাকে প্রশংসিত স্থানে নিয়ে যাবেন, মানে কি? জান্নাতি স্থান। কিন্তু আমাদের স্বভাবটা একটু অন্যরকম। বাচ্চা যখন পেটে আসে, অনেকের পাপের পরিমাণটা বেড়ে যায়, কারণ স্ত্রীর সঙ্গী হতে পারে না অনেক সময়, যেহেতু সে অসুস্থ আছে না নাই। এই জন্য ইসলাম যাদের সামর্থ্য আছে একাধিক বিয়ের অপশন দিয়েছে। সমাজ উল্টায় গেছে, এই জন্য এখন যদি কেউ দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে, বউরাও মানতে চায় না। কথা বুঝতে পেরেছেন? 2 নম্বরে হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। বাপকেও করতে হবে, মাকেও করতে হবে। as-sabru দিয়াউন। আপনি যখন ধৈর্য ধারণ করবেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, যখন পাপে নিমজ্জিত না হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই বাচ্চার মধ্যে, বাচ্চার কলিজার মধ্যে যখন রূহটা আসবে, তখনই সেই বাচ্চার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া বিশেষভাবে পয়দা হবে। এবং ওই বাচ্চা যখন দুনিয়া আসবে, সেই বাচ্চাটা সৎ হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? মা যদি ধৈর্যশীল হয়, ধৈর্যশীলা হয়, মনে রাখবেন, প্রত্যেকটা বাবার সন্তানের ক্যারেক্টারের মধ্যে কিছু বাবার প্রভাব, কিছু মার প্রভাব থাকে কি থাকে না? থাকে। ইভেন এমনও দেখা যায় যে বাবার নাকটার মতো নাকটা হয়ে গেছে, আঙ্গুলের মতো আঙ্গুলটা হয়ে গেছে, চোখটার মতো চোখটা হয়ে গেছে। কেন? সম্পর্ক আছে না? সুতরাং আপনি মা যদি আপনি ধৈর্যশীলা হন, আপনি বাবা যদি ধৈর্যশীল হন, যেহেতু আপনার থেকে আল্লাহ এটাকে নিয়ে আসছেন, তার মধ্যেও একটা ধৈর্যের মানে অবস্থা তৈরি হবে। ধৈর্যশীল হবেন না ইনশাআল্লাহ? 3 নম্বর যে কাজ, নামাজ আদায় করতে হবে। নামাজ আদায়, বাবাকেও নামাজ আদায় করতে হবে, মাকেও নামাজ আদায় করতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যদি আপনি নিজে নামাজি হন, আপনার সন্তানটা নামাজি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আপনি যদি নিজেই নামাজ না পড়েন, বউয়ের পেটটা উঁচু হয়ে গেছে, এই জন্য এখন দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বসে নামাজ পড়বে, বসে নামাজ পড়তে পারে না, শুয়ে নামাজ পড়বে, অপশন তো আছে। এখন কয় আমার তো বসতে পারি না, নড়তে পারি না, এই জন্য নামাজই পড়ে না, সারাদিন বসে বসে ভারতের সিরিয়াল দেখে, ঠিক কিনা? তো এরকম করলে কি হবে? হবে? বিজ্ঞান বলতেছে কি? বিজ্ঞান বলছে যে আপনার বাচ্চা যখন 20 সপ্তাহ বয়স হয়ে যায়, তখন সে ফিল করে, আপনি বাইরে থেকে যে আওয়াজগুলো হয় সে শুনতে পায়। তা আপনি যদি নামাজে গুনগুন করে পাঠ করেন, নামাজ যদি পড়েন, ওই বাচ্চাটার হৃদয়ের মধ্যে নামাজের একটা অবস্থা জাগ্রত করবেন কে? সুতরাং বাপ মাকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিমিস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে এই নামাজের মাধ্যমে তুমি আমাকে আনন্দ দাও, আনন্দ দাও। সুবহানাল্লাহ। নামাজ পড়লে যেমন এইভাবে নবীজি আনন্দিত হয়, আরো আনন্দিত হয় কে? আল্লাহ। সুতরাং নামাজ পড়তে হবে। কয় নাম্বার কাজ? 3 নাম্বার। 4 নম্বরে যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে,
আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু, ঈমান এনেছে কার উপরে? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আন্তরিক প্রশান্তিদায়ক জিকির করতে। জিকির, যখন আপনি জিকির করবেন আপনার অন্তর প্রশান্তি লাভ করবে, যখন আপনি জিকির করবেন আত্মা ঠান্ডা হবে। সুতরাং সন্তান যদি পেটের মধ্যে আসে, মারও উচিত জবানটাকে জিকিরে জিকিরে ভিজিয়ে রাখা, আর বাবারও উচিত জিকিরে জিকিরে ভিজিয়ে রাখা। যদি আপনি ভিজিয়ে রাখতে পারেন, ওই সন্তানের মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিকির চালু করে দিবেন। আরে মুমিন তো প্রশান্তি লাভ করে কার কথা উচ্চারণ করে? আরো জোরে বলেন, কার? আল্লাহ। এই জন্য সবসময় আপনার অন্তরের মধ্যে জিকির থাকতে হবে, আল্লাহর নাম আসতে হবে, জিহ্বার মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? 4 নাম্বার গেল। 5 নম্বরে শুকরিয়া আদায় করতে হবে। এই সন্তান দিয়েছেন কে? আরো জোরে, কে? অনেক মানুষ রয়েছে 20 বছর হয়ে গেছে বিয়ে হওয়া, 25 বছর হয়ে গেছে, কিন্তু সন্তান হয় না। এই সন্তান দান করলেন কে? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শুকরিয়া আদায় করো, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, এবং তোমরা অকৃতজ্ঞ হও না। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে বেশি রাত জেগে জেগে আপনি মোবাইলে টিপাটিপি করবেন না, সিরিয়াল দেখবেন না, নাটক দেখবেন না, রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমাবেন। এটা হচ্ছে নবীদের একটি সুন্নাহ। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজালনা নাওমাকুম সুবাতা। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে সৃষ্টি করেছি মানুষের বিশ্রামের জন্য। রাত সৃষ্টি করেছে মানুষের বিশ্রামের জন্য। মানুষ বিশ্রাম নিলে দিনের বেলায় কাজ করবে। অনেক আল্লাহর ওলি আছে 3টা পর্যন্ত মোবাইল টিপে কি টিপে না? আর আছেন এরকম? সিনেমা দেখছে তো দেখছে, গান শুনছে তো শুনছে, 3টার দিকে গিয়ে ঘুমায়, পরের দিন সকাল 11টা পর্যন্ত। এরা কপাল পোড়া, ঠিক কিনা? যেই রাতটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্রামের জন্য বানালেন, সেই রাতটাকে যদি আপনি মোবাইলে, ইন্টারনেটে, সিনেমা দেখে, গান শুনে, যাত্রা দেখে, গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে যদি আপনি আড্ডা দিয়ে কাটিয়ে দেন, তাহলে বলাই চলে এই রাতগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম হবে না, এই রাতগুলো আপনাকে জাহান্নামে নেবে। ঠিক কিনা ভাইরা? এশার নামাজের পরে খাবেন, খাওয়ার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, শরীর ভালো থাকবে, মাথা ফ্রেশ থাকবে, ট্যাবলেট খেয়ে ঘুম পাড়া লাগবে না। ঠিক কিনা? ট্যাবলেট খায়াও অনেকের ঘুম আসে না। খালি সুন্নতগুলো মানেন, ট্যাবলেট খাওয়া লাগবে না, রিক্সার উপরে চড়েও মরার মতো ঘুমাইতে পারবেন। তারপরে ভাইরা আমার 7 নম্বরে আপনার যে কাজটি হচ্ছে ওযু অবস্থায় থাকবেন সর্বদা। যদি ওযু অবস্থায় থাকেন আপনার দ্বারা পাপ সংগঠিত হবে কম। কথা বলছেন না কেন? কিন্তু ওযু অবস্থায় আমরা থাকি না, খালি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুই আর মুখ ধুই আর হাত পা ধুই না, কোনো পর্যন্ত ধুই না, পাও ধুই না। কে আপনি এতবার হাত ধুইতেছেন? বিজ্ঞান সেনা এতদিনে বলতেছে যে করোনা থেকে মুক্তির জন্য আপনার এটা 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 করতে হবে। আর আমার নবী তো 1450 বছর আগে বলেছে ঘুম থেকে জাগ্রত হয়েছিস, খবরদার হাত না ধুয়ে কোনো খাবারে হাত ঢোকাবি না, হাত না ধুয়ে কোনো পানির মধ্যে হাত চুবাবি না। সুবহানাল্লাহ। এখন বিজ্ঞান বুঝতেছে আমার নবী 1400-1450 বছর আগেই বলেছে। সুবহানাল্লাহ। তাহলে ওযু অবস্থায় থাকলে হাত পা ধোয়া হয় না, এই অবস্থায় থাকবেন, তাহলে পেটের বাচ্চার উপরে একটা শীতল ভাব আসবে এবং তারাও বিভিন্ন ধরনের জার্মের যে প্রবলেমগুলো রয়েছে এগুলো থেকে নিরাপদে থাকবে। 8 নম্বরে যে কাজটি, সেই কাজটি হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। যদি তেলাওয়াত করতে না পারেন বেশি বেশি শুনবেন। কিন্তু আমাদের মা বোনেরা তেলাওয়াত শুনে না, সারাদিন বসে বসে টেলিভিশনে সিরিয়াল দেখে। কথা বলছেন না কেন? যখন টেলিভিশন, ওই যে বললাম 20 সপ্তাহ পরে বাচ্চার কি হয়? শ্রবণ শক্তি তৈরি হয়। যখন আপনি বাচ্চার সামনে বারবার বারবার টেলিভিশন দেখবেন, যখন সিরিয়াল দেখবেন, যখন গান শুনবেন, ওই বাচ্চাটার ভেতরেও তখন যে এই আওয়াজগুলো যাচ্ছে, বাইর হওয়ার পরেও কিন্তু ওই বাচ্চাটা ওগুলোই চিন্তা ভাবনা করবে। সেও কিন্তু মার মতো স্টার জলসা মুখী হয়ে যাবে। ঠিক কিনা বলে? এজন্য আলেমের সন্তান দেখবেন অনেকেই ছোট থেকেই 4 বছর 5 বছরে হাফেজ হয়ে যায়। হয় কি হয় না? আর ওই মিথিলাদের সন্তানগুলা 2 বছর 3 বছরে ঢিঙ্কা চিকা নাচানাচি শুরু করে। এই কথা বলেন না কেন? এগুলো কি মিথ্যা কথা নাকি? হ্যাঁ, কারণটা কি? কারণ ওই আলেমের সন্তান সবসময় কোরআন তেলাওয়াত শুনে শুনে অভ্যস্ত। এই জন্য আল্লাহ তাআলা ওর কলিজার মধ্যে কোরআনের নূর ঢেলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
আর যেগুলো ঢিঙ্কা চিকা মার্কা, কথা বুঝেন নাই, ওগুলো বাইরে হওয়ার পরেই দেখবেন খালি সাজুগুজু, নাচানাচি, কিভাবে কোমর দুলাইতে হয়, কিভাবে পা দুলাইতে হয়, কথা বুঝেন নাই, এগুলো শিখে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত যদি না করতে পারেন, বউরে বলবেন যে তুই শুন, বৈশা বৈশা তুমি শুনো, সারাক্ষণ কোরআন তেলাওয়াত শোনো, মক্কা মদিনার চ্যানেল আছে, এগুলো দেখো। হৃদয়ে ভালোবাসা তৈরি করে দিবেন কে? সন্তানটাকে কোরআনের খাদেম বানিয়ে দিবেন কে? কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন। 8 নাম্বার। 9 নম্বরে হচ্ছে দোয়া করতে হবে বেশি বেশি। কার কাছে? আল্লাহর কাছে। আর 10 নম্বরে, এটা সহি হাদিস থেকে পাওয়া যায় নাই, বরং এই বিষয়ে আমলটা কিছু বুজুর্গদের আমল, বুজুর্গদের, তারা বলেছেন যে এটা ফলাফল তারা পেয়েছেন। আল মুতাআলি ওয়াল মুবদি, এই বিষয়টা যদি কেউ যদি বারবার নাকি বলে, তাহলে মার এই যে পেটের মধ্যে যে যন্ত্রণা, এই যন্ত্রণাটা কম অনুভূত হয়, সে শান্তি ফিল করে। আল্লাহ তাআলা এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন, বলুন আমিন।